তো নমস্কার বন্ধুরা, কালকে কম্বাইন্ড ফর প্রিলিমস এক্সাম এবং তোমাদের মধ্যে অনেকে আমাকে বলছো কিছু লাস্ট মোমেন্ট টিপস দেন স্যার, কিছু বলেন কি আসতে পারে প্রিলিমসে এবং ওয়েদার দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়েশ্চেন উইল বি ইজি, মডারেট অর হার্ড। দেখো, ইট ইজ ভেরি টাফ টু সে হোয়াট উইল বি দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন ইন কম্বাইন্ড, কারণ আমি তো তিনোটা কম্বাইন্ড এর আগের ডিটেলসে কভার করেছি। কম্বাইন্ড ওয়ান ওয়াজ রিলেটিভলি ইজি, অলসো দ্য টোটাল নাম্বার অফ পোস্ট ওয়ার দ্য হাইয়েস্ট রেকর্ডেড ফর এটিপিএসসি এক্সাম। তো কম্বাইন্ড ওয়ানের ইউআর কাট অফ গিয়েছিল 45 এবং সেই সময় মেল ইউআর কাট অফ গিয়েছিল 45 এবং সেই সময় মেল এবং ফিমেলের বাইফার্কেশন সেরকমভাবে ছিল না। অ্যাজ ফার এজ combined 2 is concerned, it went up, cutoff went up, and the standard of the question also alternate হয়ে গেছিলো, মানে একটু ট্রিকি ছিল, ডাইনামিক কোয়েশ্চেনের দিকে যাচ্ছিল। কম্বাইন্ড 3 ওয়াজ অ্যাগেইন ট্রিকি, এবং কম্বাইন্ড 3তে যেহেতু টোটাল নাম্বার পোস্ট ওয়ার লেস, সো হোয়াট হ্যাপেন্ড ওয়াজ দ্য কাট অফ ওয়েন্ট ভেরি হাই, এবং কম্বাইন্ড 3তে ফর দ্য ফার্স্ট টাইম উই গট টু সি ইউআর মেল অ্যান্ড ফিমেল বাইফার্কেশন ইন টার্মস অফ কাট অফ। সো কম্বাইন্ড ফোর প্রিলিমসে কী হতে পারে? দেখো, আই পার্সোনালি বিলিভ কি কোনো টিপিএসসি প্রিলিমস এক্সামই সোজা হয় না এবং কম্বাইন্ডও সোজা হবে না। যারা যারা তোমরা এসআই এক্সাইজ নিয়ে কথাবার্তা বলছো যে এক্সাইজ এক্সামটা মানে এক্সাইজ এক্সামটা সোজা হয়েছে, আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট এগ্রি উইথ ইউ। এটা সোজা হতে পারে ফর দোজ এক্সপিরিয়েন্স হু আর প্রিপেয়ারিং ফর 2-3 ইয়ার্স। ফর এ নিউ এক্সপিরিয়েন্ট অর ফর সামবাডি যে প্রথম 1-2টা এক্সাম দিচ্ছে, দিস ওয়াজ নট অ্যান ইজি কোয়েশ্চেন। 20টা না কোয়েশ্চেন কমন পড়লেই কিন্তু কোয়েশ্চেন ইজি হয়ে যায় না। দিজ আর অল ন্যারেটিভস দ্যাট ইজ সেট ইন দ্য মার্কেট বাই কোচিং ইনস্টিটিউটস অ্যান্ড আদার মাফিয়া টু টেল ইউ কে কোয়েশ্চেন ইজ ইজি, বিকজ এই 20টা কোয়েশ্চেন তো আমি করিয়েছি, সেই 20টা কোয়েশ্চেন এসছে। 20টা কোয়েশ্চেন ক্লিয়ার করে কারোর কাট অফ ক্লিয়ার হয় না, ফ্র্যাঙ্কলি। তো দ্যাটস অ্যানাদার ডিসকাশন, উই উইল কাম টু দ্যাট সামটাইমস লেটার অন। হাওয়েভার আমার যেটা ধারণা হলো, এক্সাইজের যে ওভারঅল যে কাট অফটা গত বছর ছিল সেই কাট অফের কাছাকাছি থাকবে। দুটো রিজন, একটা হলো পোস্ট আর ডাবল, আই থিঙ্ক অলমোস্ট ডাবল, এবং অবভিয়াসলি দ্য কাট অফ উইল ডেফিনেটলি গেট নর্মালাইজ। ঠিক আছে, কোথাও না কোথাও গিয়ে ওরা যদি এমসিকিউ 5 মার্ক অ্যাভারেজে সবাই বেশি হয়ে থাকে, তো ইংলিশে 5 মার্ক কমিয়ে দেবে, তো নর্মালাইজ কোথাও না কোথাও হবেই হবে। দ্যাটস হাউ ইট উইল হ্যাপেন ফর এক্সাইজ। অ্যাজ ফার এজ কম্বাইন্ড, আমার একটাই টিপস থাকবে যে লাস্ট মোমেন্টে যে আমি এক্সাইজের আগে যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে যে এমসিকিউগুলি করিয়েছিলাম, প্লাস এডমিনদের বলেছিলাম গতকালকে কয়েকটা এমসিকিউ করাও, সেই এমসিকিউগুলো দেখে যাও। ইফ ইট ওয়ার্কস আউট, ইট উইল ওয়ার্ক আউট। বাট যারা যারা 1-2 বছর ধরে প্রিপারেশন করছো, I have to be blunt to all of you. This is not a game of like 6 months preparation. TPSC is never a game of 6 months preparation. TPSC is always a game of minimum 2 years of hard work and preparation, sitting for multiple exams, and then understanding what will work for you and what won't work for you. ঠিক আছে? তো that is again something that I'm going to tell you. ডোন্ট বি অ্যাফ্রেড, একটু সময় দিয়ে কোয়েশ্চেনটা দেখে নিও, তারপরে অ্যাটেম্প করো কোয়েশ্চেনটা। আশা করি তোমাদের পেপারটা ভালো হবে, অ্যান্ড ডেফিনেটলি উই উইল স্টার্ট আপ উইথ এ কম্বাইন্ড 4 মেইনস ব্যাচ অ্যাজ সুন অ্যাজ পসিবল, বিকজ উই নিড টু ফিনিশ দ্য সিলেবাস ইন দ্য নেক্সট 4-5 মান্থস। ঠিক আছে, তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, ডেফিনেটলি প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।